এখন তিনি কি করছেন? স্বরাষ্ট্রমন্ত্রী মাংসের ভিতর আলু খুঁজছিলেন। হত্যার কিন্তু 20 দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো হামলাকারীকে কিন্তু গ্রেফতার করতে পারেনি। তো হাদি ভাই কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে ধারণ করতেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু কারোর সাথে কোনোদিন আপোষ করেননি। এখন হাদি ভাই তার প্রত্যেকটি বক্তব্যে বা প্রত্যেকটি কথাই কিন্তু জনসম্মুখে বলেছিলেন যে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে, আমার জীবনের নিরাপত্তা নেই, আমার জীবনের শঙ্কাও রয়েছে। তো তাও কিন্তু বাংলাদেশে 8-10টির বেশি গোয়েন্দা সংস্থা রয়েছে, টিভি, এসবি সবকিছু রয়েছে। তারপরেও কিন্তু হাদি ভাইকে দুজন ফোর্স দিয়ে অন্তত তাকে নিরাপত্তা দিতে পারেনি। তো এখন বর্তমানে হাদি ভাই কিন্তু আরেকটু কথাও বলেছিলেন যে আমাকে যদি হত্যা করাও হয় তাহলে অন্তত সেই হত্যাকারীকে ধরে জনসম্মুখে এনে বিচারের কাঠগড়ায় জন্য দাঁড় করানো হয়। কিন্তু এখন এই একই ঘটনা যদি স্বৈরাচারের আমলে ঘটতো তাহলে আমরা কি ভাবতাম যে এটি স্বৈরাচারী কায়দা, স্বৈরাচাররা এই ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার করছে না। কিন্তু এটা তো 5 তারিখের পরের সরকার, এটা তো আমাদের সরকার, এটা তো বিপ্লবী সরকার, তো এদের তো 24কে ধারণ করে এই সরকার। আমাদের কয়েকজন উপদেষ্টারা আছেন, এর মধ্যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার আন্ডারে কিন্তু আমাদের সামরিক বাহিনীগুলো রয়েছে। তো আমরা এত কর দেই, আমরা এত ট্যাক্স ভ্যাট দেই, এর কিন্তু বড় অংশ ওই পুলিশের বেতন হয়। এই আমাদের টাকার বেতনেই কিন্তু ওই আর্মিদের বেতন হয়। এখন তিনি কি করছেন? স্বরাষ্ট্রমন্ত্রী মাংসের ভিতর আলু খুঁজছিলেন। তার হাদি ভাইকে যে মারা হয়েছে এ নিয়ে তার কোনো সে নেই। তো এখন আর যদি ধরি যে তিনি ইচ্ছা করে করছেন না, তাহলে এই সরকার বোঝাই যায়, ঘটনা পরিষ্কার যে তারা কোনো এজেন্সির হাতে পড়ে গেছে বা ভারত তাদেরকে কিনে নিয়েছে বা আওয়ামী লীগ তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে। কারণ বাংলাদেশের রাজনীতির চেয়ারে বসলে সবারই গায়ের চামড়া মোটা হয়ে যায়। তারা এখন ডলার কামাচ্ছে, তারা এখন কোটি কোটি টাকা কামাচ্ছে। তাদের এখন এরকম বিপ্লবী দেশকে ধারণ করা, ইনসাফ প্রতিষ্ঠা করার মতো ব্যক্তি হাদি ভাইয়ের বিচার করা তাদের সময় নেই।